গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো বন্ধুরা, এখানে বৃষ্টি পড়ছে, সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। আর আজকে ছেলেকে স্কুলে দিয়ে আসতে পারলাম না, ছেলে স্কুলে যেতে চাইলো না, তাই আমিও দিয়ে আসতে পারলাম না। আর সকাল সকাল টিফিন বানাচ্ছি, বরমশাই খেয়ে যাবে। আর অন্য সময় নিয়ে যায়, আজকে বরমশাই বললো আমি খেয়ে যাব, তাই লুচি আর আলু চচ্চড়ি করছি। আর অনেকটা করেই করেছি, ছেলেও খাবে, ছেলে আজকে ঘরে আছে, স্কুল যায় না। আর একটুখানি লুচি আর আলু চচ্চড়ি করছি, আর আমি মুড়ি খাবো। আমি তো লুচি খেলে আমার গ্যাস অম্বল হয়। আর দেখো আলু চচ্চড়িটা অল্প করেই করেছি। আজকে আমাদের বাড়িতে লোক আসবে, সেই জন্য আজকে অনেক কিছুই রান্না হবে। প্রথমেই আগে মাংসটা করেছি, ভাত করেছি, আর তারপরে আমি ডাঁটা আলু দিয়ে মাছের ঝালটা করব, আর পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা করব। আর ভিডিওটা একটু দেখবেন। প্রথমেই আগে মাংসটা করে নিচ্ছি, আর আলুটা একদিকে ভাজা হচ্ছে মাংসটা দেবো বলে। আর আমার হাতে মাংস নাকি খুব ভালো হয়, আমার শ্বশুরবাড়ির লোক সবাই বলে আমি নাকি ভালো রান্না করতে পারি। যাই হোক, আর আলুটা শ্বশুরবাড়িতেই আমার সব কিছু শেখা, আমি মায়ের বাড়িতে শিখে আসিনি, শ্বশুরবাড়িতেই রান্না বান্না শিখেছি। আর মাংসটা করে নিচ্ছি, মাংসটা করে নিয়ে আর মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা করছি, মশলাটা ভালো করে কষে নিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। মশলাটা অনেকক্ষণ ধরে কষলে, যে কোনো তরকারিতে ভালো করে না কষলে খেতে ভালো হবে না। এবারে আমি মাংসটা দিয়ে দেবো, আস্তে আস্তে দিয়ে দেবো, মাংসটা দিয়ে ভালো করে কষে নেব। এবার ভালো করে মাংসটা কষে নিয়ে তারপর অনেকক্ষণ ধরে কষবো, তারপরে জল দেবো। আমি কিন্তু সঙ্গে সঙ্গে জল দিই না, অনেকক্ষণ ধরে কষে তারপরে জল দিয়ে আমি চাপা দিয়ে রেখেছি। এবার গ্যাসটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে ততক্ষণ হচ্ছে। এবার আলুটাও একদিকে গলা 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 হয়ে গেছে, আলুটা গলে গেছে। এবারে হোক, এবারে আমি আনাজটা একদিকে কেটেছি, মাছের ঝাল হবে আর ডাঁটা দিয়ে আলু দিয়ে, আর এগুলো ভাজা করব, কুমড়ো পটল কাঁচকলা ভাজা। এবারে দেখো কুমড়োটা প্রথমে ভাজছি, তারপরে এবারে কাঁচকলা ভাজা হচ্ছে, এবারে পটল ভাজা হবে। এবারে পটলটা ভাজা হয়ে গেলে মাছটা এবার ভেজে নেবো। আর মাছটা ভেজে নিয়ে এবারে ঝোলটাও আমার হয়ে এসছে, ডাঁটা আলু দিয়ে ঝোল, এবার কাজ মিটে গেল। এবারে দেখো বন্ধুরা, আমার এই রান্নাঘর, আমার রান্নাঘরটা ছোটোখাটো রান্নাঘর, গরিবের রান্নাঘর। আর এইরকম অবস্থা হয়ে থাকে। অনেক লোকই বলে রান্নাঘরটা কী অবস্থা, কিন্তু পয়সা না থাকলে আমি কি করব বলো, পয়সা থাকলে সবই হয়ে যাবে। যাই হোক, আমি রান্নাঘরটা একটু কাগজ মেরে দিচ্ছি, একটা ক্যালেন্ডার ছিল আমাদের পুরনো ক্যালেন্ডার, এই পুরনো ক্যালেন্ডারটা দিয়ে আমি ততক্ষণ দেয়ালে মেরে দিচ্ছি। আর মেরে দিয়ে যখন এটা শুকিয়ে যাবে তখন আমি ভালো একটা কাগজ কিনে নিয়ে আসবো। দোকানে যেমন ভালো কাগজ পাওয়া যায় সেই কাগজটা কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে আমি তত মেরে দেবো। এখন এইরকম থাক। আর মাঝে সাঝে যখন রান্নার ভিডিও ছাড়ি তখন তো অনেকেই বলে কি অবস্থা। যাই হোক, আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি বন্ধুরা। আশা করি পুরো ভিডিওটা একটু দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।